হ্যালো। শিরিন। কোন শিরিন? তোমার বউ শিরিন। তুমি এত সকালে? আরে আমার সকাল ঠিকই, তোমার তো দুপুর। তুমি ঘুমাচ্ছ নাকি? না, আমি এখন অফিসে। ভালো। শোনো, আমি তোমার মেয়েকে কিছুতেই মানাতে পারিনি। কি ব্যাপারে? ও ঢাকা যাবেই। নেগেটিভ। তুমি যেভাবে পারো ওকে আটকাও। আরে এটা কোনো দেশ হলো? আরে যেতে হবে, যাও সুইজারল্যান্ড, ভিয়েনা যাও, ভেনিসে যাও, বাট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ঢাকা। শোনো, তোমার মেয়ে অলরেডি রাতেই রওনা দিয়েছে। কি? আমার বারণ শুনেনি। ওর পা দুটো ভেঙে দিলে না কেন? কেন বেঁধে রাখলে না? এটা তোমার ঢাকা না, গায়ে হাত তোলা তো দূরের কথা। একটা বকাও যদি দিতাম, তাহলে সে যদি পুলিশে ফোন করতো, এখন আমি থানায়। শাট আপ। শোনো, রাগারাগি করো না। ও নাচতে নাচতে গেল, আবার নাচতে নাচতে ফিরে আসবে। তুমি মাঝখান থেকে এমন কোনো আচরণ করো না সে যাতে কষ্ট পায়। রাখো তোমার বাংলা, আমি ওকে দেখছি। হরি, প্লিজ হ্যাভ এ হার্ট। ওকে ওকে, আই উইল ট্রাই টু বি কাম, কুল অ্যান্ড ডিসেন্ট। এই তো বুদ্ধিমানের মতো কথা বলছো। ওর সাথে একটু বুদ্ধিশুদ্ধি করে কথা বলো, মাথা ঠান্ডা রাখো। ও যেন ভালোভাবেই লন্ডনে ফিরে আসে। তুমি একা একা থাকতে পারছো না, ওকে খুব ফিল করছো। ও ফোন করলেই কান্নাকাটি করো, দেখবে ও ম্যাঁ ম্যাঁ করতে করতে চলে আসবে। আচ্ছা, তাই করবো। তুমি ভালো আছো? এতক্ষণে? বেটার লেট দেন নেভার। হ্যাঁ, আমি ভালো আছি। বাই বাই, টাটা। বাই। আচ্ছা, পরে কথা বলছি। হ্যাঁ, ওকে ওকে, বাই। সালাম স্যার। ওকে স্যার। আর বলিস না, এতদিন ছিলাম ন্যাশনাল ঝামেলায়, এবার পড়েছি ইন্টারন্যাশনাল হাঙ্গামার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বিনা নোটিশে আমার কন্যা এসে হাজির। মেয়ের মাকে তো আমি অনেক ধমক দিয়ে ঠান্ডা করেছি, সে সাহস পায়নি আসার। কিন্তু মেয়ে খুব জিদ্দি, আর এসে উঠেছে আমারই চিরশত্রু হাসান মাহমুদের বাসায়। হ্যাঁ ভাই, তবে শত্রু ভাই। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে ক্লাবে। রাখি, বাই। এই মেয়ে, তোমাকে বসতে বললাম না? বসো। আমি সিভিলাইজড কর্পোরেট কালচারে বিশ্বাসী। তুমি আমার এখানে চাকরি করছো, তার মানে এই না যে আমি বড় তুমি ছোট। আমরা সবাই কলিগ। আমি এমডি, তুমি অফিসার। এনি ডাউট? না স্যার। গুড। আচ্ছা রুমি, তুমি আমার এখানে কতদিন যাবৎ কাজ করছো? 5 বছর স্যার। 5 বছর অনেক সময়, একজন মানুষকে জানার জন্য যথেষ্ট সময়। আচ্ছা, তোমার এই 5 বছরে কি কখনো মনে হয়েছে আমি খুব ইগোয়েস্টিক, সেলফ সেন্টার্ড? স্যার, আমি ঠিক করেছি আজ থেকে আস্থা ইনভেস্টমেন্টের সমস্ত ডিসিশন তুমি, আমি, আমরা সবাই মিলে নেব। কেন স্যার? ওই যে বললাম না, সিভিলাইজড কর্পোরেট কালচার। আমি আর সমস্ত ক্ষমতা আমার মধ্যে রাখবো না, সবার মধ্যে ভাগ করে দেব, মানে ডিসেন্ট্রালাইজড। আপনি কি স্যার সিরিয়াসলি কথা ভাবছেন? ডিসিশন নিয়ে নিয়েছি মনে মনে। আমি আসলে এখন ভীষণ একটা বেকায়দা অবস্থায় আছি। স্যার, ফোনের সংলাপে হয়তো বুঝেছ যে আমি এখন দুই দিক থেকে আক্রমণের শিকার, ঘরে এবং বাইরে। স্যার, বাকি আছে অফিস, এখানেও যাতে নাজেহাল না হই
সেই ব্যবস্থা তুমি করবে। আমি কিভাবে স্যার? আমার সাথে যেই দেখা করতে আসবে তুমি বলবে স্যার দেশের বাইরে। যদি স্যার আপনার মেয়ে আসে? শুধু আমার মেয়ে না, যে কোনো মেয়ে, মহিলা, পুরুষ যেই আসুক না কেন বলবে আমি আফ্রিকায় গেছি হাতির দাঁত কিনতে। রাইট? ওকে স্যার। নাও ইউ ক্যান গো। আপনার ডায়াল বিটন নাম্বারে সংযোগ প্রদান করার জন্য হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম স্যার। ফরিদের ফোন বন্ধ পাচ্ছি। সম্ভবত এমডি স্যার দেশের বাইরে আছেন। কে বলছিলেন? আমি ওনার পিএস। তাহলে তো তোমার সম্ভবত বলাটা ঠিক হলো না। সরি স্যার। মানে ফরিদ দেশে? না স্যার, তোমাকে ধন্যবাদ। উনি স্যার সত্যি দেশের বাইরে। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। একটু ধরো। হ্যাঁ জি স্যার। এটা কি ফরিদ আহমেদ স্যারের অফিস? আপনি পরিচয়টা বলবেন স্যার? আমি স্যারের গাছ প্রজেক্টের খুলনা রিজিয়নের ম্যানেজার। স্যার বসেন। আপনি কি চা খাবেন? ধন্যবাদ। এটা তো স্যারেরই অফিস না? জি, কিন্তু স্যার তো। আমি খুব বিপদে আছি। বুঝলাম, কিন্তু আমি কোনো সাহায্য করতে পারছি না, সরি। গাছ প্রজেক্টের ইনভেস্টররা আমাকে মেরে ফেলবে। কিন্তু স্যার তো দেশের বাইরে। আমরা তো একই কাতারের, তাই না? প্লিজ হেল্প মি। আমি 1 মিনিট দেখা করেই চলে যাব। প্লিজ আপনি আমাকে বিরক্ত করবেন না, আপনি আসুন। কে আপনি? স্যার আমি মেহেদি। কি চান? স্যার আমি ওনাকে অনেক নিষেধ করেছি। স্যার আমি খুব বিপদে আছি। 30 সেকেন্ড, সমস্যা বলো। স্যার আমি খুলনা রিজিয়নে আপনার গাছ প্রজেক্টের ম্যানেজার, নাম মেহেদি মাসুদ। প্রজেক্টের জন্য আপনাকে 15 লক্ষ টাকা দিয়েছিলাম। ইনভেস্টররা এখন গাছ বুঝে যাচ্ছে, না হলে আমার জীবন। আরে মেয়ে, এটা কোনো ব্যাপার হলো? আগামী সপ্তাহে এসে একটা চেক নিয়ে যেও রুমির কাছ থেকে। এখন যাও, বাসা যাও, তেল দিয়ে ঘুমাও। সত্যি বলছেন স্যার? আমি প্রয়োজন ছাড়া মিথ্যা কথা বলি না। ধন্যবাদ স্যার। আমি বাঁচলে তুমি। জি স্যার। তোমার মায়ের অসুখ এখন কেমন? তেমন উন্নতি হয়নি স্যার। দরকার হলে সিঙ্গাপুর নিয়ে যাও,
টাকা যা লাগে আমি দেবো। স্যার, মেহেদি সাহেব যদি আগামী সপ্তাহে আসে? গেটে বলে রাখবে তারা যেন তাকে ঢুকতে না দেয়। ও এখন আমার কাছে পচা মাংস, বুঝেছ? জি স্যার। বিবেক নিয়ে ঘাটাঘাটি করলে বড় হতে পারবে না। তুমি অনেক বড় হতে চাও না? গুলশান একটা ফ্ল্যাট, মার্সিডিজ গাড়ি, এসব চাও না? তাহলে বিবেককে বিবেকের কাছে থাকতে দাও। আর তুমি ভাইজান, তুই নাকি দেশে নেই? এত সাহস হলো কোত্থেকে তোর? ভাইজান বসো। এই ভাইজানকে চা নাস্তা দাও, কফি দাও। আমি তোর এখানে চা কফি খেতে আসি। বলো ভাইজান, তোমার কি সেবা করতে পারি আমি? অরিনকে নিয়ে কোনো গেম খেলার চেষ্টা করিস না। কি বলছো ভাইজান? আচ্ছা, আমি কি ভুলে গেছি যে ভাবি অরিনের জন্য কি না করেছে? মায়ের ছবি, সেজন্যই তাকে ইডিয়েট বলে ফোন কেটে দিয়েছিল। ভুল হয়ে গেছে ভাইজান, সরি। এত ভালো তো তুই না। আচ্ছা, ভালো হওয়া কি আমার জন্য অপরাধ? তোর অপরাধ না, কিন্তু আমার বিশ্বাস হওয়াটা কষ্ট। তোমরা সারা জীবনে আমাকে ভুল বুঝলে। অরিনের ওপর কোনো জুলুম অত্যাচার করিস না। আদেশ নাকি উপদেশ? দুটোই। ও ছেলে মানুষ, এখনো সবকিছু বুঝতে শিখেনি। তোর কাছে যদি থাকতে না চায় তাহলে আমার ওখানে পাঠিয়ে দিস। বাবার কাছে মেয়ে থাকতে চাইবে না মানে কি? সব মানুষই মানুষ না। তুমি আমাকে অপমান করছো ভাইয়া। সে বোধ এখনো শেষ হয়নি দেখছি। তুমি কি বলতে চাচ্ছ? নিজের মুখেই তো বললি যে বিবেক থাকলে উন্নতি করা যায় না। আচ্ছা, তুমি তাহলে আড়ি পেতে সব শুনেছ? বাড়ি পেতে শুনিনি, ওভার ইয়ার করেছি। এসব বাদ দে ফরিদ, নিজের চোখেই তো দেখলি নাসির গেল, শাহেদ শেষ হলো। এবার আমার পালা। আরে সেটা তো ওপরওয়ালার হাতে, ওপরওয়ালাই জানে। না হলে আমার কি বেঁচে থাকার কথা বল? ভাইজান শোনো, এইসবের গল্প তুমি অন্য কাউকে দিও। ফরিদ, আমাকে আমার মতো থাকতে দাও। থাক, কিন্তু আমাদের পেছনে না লেগে। তাতে করে কারোরই মঙ্গল হবে না। তোর জন্য তো অবশ্যই না। স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আমাকে বলছেন? জি স্যার, কিছুদিন আগে আপনার সাথে পরিচয় হয়েছিল। আমি ঠিক মনে করতে পারছি না। আমি ফরিদ স্যারের গাছ প্রজেক্টের। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, খুলনা। জি স্যার। তা ফরিদের সন্ধান পেয়েছেন? জি স্যার, অনেক কষ্টে। সে টাকা দিয়েছে? সামনের সপ্তাহে চেক দিবে বলেছে। হ্যাঁ, তা দিলেই ভালো। স্যার, আপনি যদি ওনাকে একটু বলে দিতেন। ও কি মানুষ যে আমার কথা শুনবে? ওনার পিএস বলছিল উনি দেশের বাইরে। চোরের সাক্ষী গাঁট কাটা। টাকা দিতে না পারলে লোকজন স্যার আমাকে মেরে ফেলবে। আপনাদের মরাই উচিত। সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। অরিনা পা না? হ্যাঁ লন্ডন আছেন না পা? হ্যাঁ আচ্ছা আপনারা যান, আমি সামান লয়ে আইতাছি। ঠিক আছে। আরে অরিনা পুনা, হ্যাঁ আমি সেই অরিন। বাই দ্য ওয়ে, তুমি তো সেই যে কিনা আমাকে ছোটবেলায় লোভ দেখাতে। দাদি যখন আমার দাঁত তুলতো আর তুমি বলতে সেই দাঁত নাকি ইঁদুরের গর্তে রাখলে আমার দাঁত ঝকঝকে ফর্সা হবে। ওই যে সুন্দর দাঁত। রিয়েলি? তুমি কি সত্যি সত্যি আমার দাঁত ইঁদুরের গর্তে ফেলতে নাকি? সত্য সত্য সত্য, আমি খুঁজা ইন্দুরে গর্তে তুইছি। ভাইজান আপনারা আহেন, আমি নাস্তা রেডি করতেছি। আচ্ছা বাবু, সিদ্দিক ভাই আমার লাগেজটা কেন আনছে না দেখো তো একটু। দেখতেছি আমি। তুমি কি বুট খুলে দাওনি? হ্যাঁ খুলেছিলাম তো। আচ্ছা একটা কাজ করো, মা উপরে আছে, তুমি যাও, আমি 1 মিনিট আসছি। ঠিক আছে। ওই বেটা, খবর সব আছে নি? ও বুঝছি, বোঝো নাই না? স্বপন সাহেব হইল গিয়া তপনের আব্বা। আপনার পরিচয়? আমি তপনের বন্ধু। প্রথমে তো এই কথা কন নাই, জি গেলেন হ্যাঁ আব্বার কথা, মতলবটা কি? ওই বেটা, তুই দারোয়ান না হইয়া দারোগা হইলে ভালো করতি, বুঝছস? আপনি যান এখান থেকে, যান। কি সমাচার? কি শোনাবো? খারাপ। আর ওদিক কই যাস? আরে ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।